আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কান পাকা রোগ নিয়ে বা কান দিয়ে পুঁজ পড়া। কান দিয়ে পুঁজ পড়া বা কান পাকা রোগ এটা কেন হয়? এটা সাধারণত কানে ইনফেকশন জনিত কোনো রোগ হলে একটু কান দিয়ে পুঁজ পানি আসতে পারে। এটা কাদের বেশি হয়? এটা বাচ্চাদেরও হয়, বড়দেরও হয়। বাচ্চাদের কেন বেশি হয়? বাচ্চাদের সাধারণত ওদের ঘন ঘন সর্দি ঠান্ডা লাগলে আসতে পারে কান দিয়ে পানি। নাকে সর্দি লাগলে নাকের পানি কান দিয়ে আসতে পারে। আর অনেক বাচ্চা দেখা যাচ্ছে কানে অনেক খোঁচাখুচি করে। খোঁচাখুচি করলে যেমন কটন বার দিয়ে খোঁচাখুচি করে তখন কানে ইনফেকশন হতে পারে। ইনফেকশন হলে কান দিয়ে পানি আসতে পারে, পুঁজ আসতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে গোসলের সময় কানে পানি যায়, সেটা থেকেও ইনফেকশন হয়ে কান দিয়ে পানি আসতে পারে। আবার ছোট বাচ্চা দেখা যাচ্ছে 6 মাস বয়স বা 1 থেকে 2 বছর বয়স এরকম বাচ্চা যারা মায়ের বুকের দুধ খায় তাদের দেখা যাচ্ছে খাওয়ার সময় মুখ দিয়ে কানের ভিতরে খাবার চলে যায়, সেটা থেকে ইনফেকশন হয়ে কান দিয়ে পানি বা পুঁজ আসতে পারে। বড়দের ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ কানে ইনফেকশন হতে হতে একটা সময় কানে পর্দা ছিদ্র হয়ে যায়, সেটার কারণে কান দিয়ে পুঁজ বা পানি আসতে পারে। তাহলে এখন আমরা আসি সমাধান কি হতে পারে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেহেতু খুব বেশি কমন কারণ হচ্ছে সর্দি ঠান্ডা লাগা। বাচ্চাদের দেখা যাচ্ছে সর্দি ঠান্ডা লাগলে নাক থেকে কানে পানি চলে যায়, একটা টিউব আছে ইউস্টেশন টিউব, এবং সেটার কারণে কান দিয়ে পানি আসতে পারে। তো সুতরাং আমরা খুব সাবধান থাকতে হবে যেন বাচ্চাদের সর্দি ঠান্ডা না লাগে। আর যদি সর্দি ঠান্ডা লাগে খুব প্রাথমিকভাবে আমরা সর্দি ঠান্ডার চিকিৎসা নিতে হবে। আর বাচ্চাদের কানে যেন খোঁচাখুচি না করে সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে। আর যেসব মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বুকের দুধ খাওয়ানোর সময় যেন বাচ্চার মাথাটা একটু উপরের দিকে থাকে, সমান লেভেলে যেন না থাকে শরীর এবং মাথাটা যেন একটু উপর দিক থাকে, তাহলে খাওয়ার সময় মুখ দিয়ে খাবার কানে যাবে না। বড়দের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব কমন কারণ হচ্ছে বড়রা দেখা যাচ্ছে কানে চুলকায় বেশি, কটন বার ইউজ করে বা অন্যান্য অনেক কিছু ইউজ করে কানে চুলকানোর কারণে অনেক দীর্ঘদিন যাবৎ কানে চুলকায়, সেটার কারণে অনেক সময় দেখা যাচ্ছে কানে পর্দা ছিদ্র হয়ে যেতে পারে। বা অনেক সময় কানে দীর্ঘদিন যাবৎ ইনফেকশন হওয়ার কারণে কানে যে আমাদের পর্দা থাকে সেই পর্দাটা ছিদ্র হয়ে যায়, সেদিক দিয়ে পুঁজ আসতে পারে, পানি আসতে পারে। সুতরাং তাহলে আমাদেরকে কান খোঁচানো যাবে না, কানে কোনো কিছু দিয়ে খোঁচাখুচি করা যাবে না। এখন তাহলে আমাদের প্রতিকার কি? বড়দের ক্ষেত্রে আসলে যদি টিম্প্যানিক মেমব্রেন যেটা আমরা বলি কানের পর্দা, সেটা যদি ছিদ্র হয়ে যায় এবং কান দিয়ে পুঁজ আসে, প্রথমে আমরা মেডিকেল চিকিৎসা দিই। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করি, অ্যান্টিহিস্টামিন দিই, কানে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিই, নাকে একটা নেজাল ডিকনজেস্টেন্ট ড্রপ দেওয়া হয়। সেটা দেওয়ার পরে 2 সপ্তাহ পর আসতে বলা হয়। যদি ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো, না হলে দেখা যাচ্ছে যে আমরা কান থেকে একটু পুঁজ নিয়ে পরীক্ষা করে দেখি অ্যান্টিবায়োটিকটা কাজ করতেছে কিনা। যদি চেঞ্জ করতে হয় আমরা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে আবার 2 সপ্তাহ পর আসতে বলি। যদি কান ভালো থাকে আলহামদুলিল্লাহ ভালো। আর যেহেতু কানে পর্দা ছিদ্র থাকে সেক্ষেত্রে আমাদের অপারেশনে যেতে হয়, না হলে দেখা যাচ্ছে এই রোগটা বারবার হতেই থাকে, কিছুদিন ভালো থাকবে আবার হবে। সেক্ষেত্রে আমাদের স্থায়ী সমাধান হিসেবে কানের পর্দা আমাদেরকে ঠিক করে দিতে হয়, একটা অপারেশন করে আমরা, সেটার নাম হলো মাইরিঙ্গোপ্লাস্টি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। কানের পর্দা যেটুকু আমাদের ছিদ্র হয়ে গেছে সেটা আমরা রিপেয়ার করে দিই।